হিট করি। লাইভ ক্যামেরা অ্যাকশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা সিদ্দিকী ফ্রম টিএম এয়ার টিকেটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড থেকে। আজকে আমি আপনাদের সাথে আছি, বরাবরের মতোই চলে আসছি। গত বৃহস্পতিবার দিন আমি লাইভে আসতে পারিনি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার লাইভটা ক্লিয়ার আছে কি না, আমার ভোকালটা ঠিকঠাক মতো শুনতে পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টস করে আপনারা জানিয়ে দিবেন। আচ্ছা, সবার নিশ্চয়ই দুপুরের লাঞ্চ কমপ্লিট, তাই না? আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি আমার আজকের লাইভ। আজকে ফার্স্ট আমি টিকিটিং নিয়ে বলবো না, যেটা সবার প্রথমে বলবো সেটা হচ্ছে সৌদি আরবের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। ঠিক আছে, যাই হোক, এই সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন হচ্ছে অ্যাঞ্জেল। থ্যাংক ইউ নীলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করে দেওয়ার জন্য। আমি আশা করি সবাই ভালো আছেন। ওটা সাউন্ডটা একটু কমি, সাউন্ডটা। ওয়েল, আমি আসলে চলে আসছি সৌদি আরবের নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে সৌদি আরবে খুব সহজেই এবং এত সুন্দর একটা প্রসেসে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, যেটা আসলে আপনারা শুনলে সত্যি অবাক হবেন, রিয়েলি অবাক হবেন। আমি প্রথমে অবাক হয়ে গিয়েছি, তো পরে আর কি আমার খুব ভালো লেগেছে। এই ব্যাপারে আর কি সকল রকম তথ্যগুলো দিয়ে আমি আপনাদেরকে সহায়তা করবো। সো প্রথমেই আসছি, সৌদি আরবে মোটামুটিভাবে 5টা ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। সেটা হচ্ছে ফ্যাক্টরি অথবা কনস্ট্রাকশন লেবার, ইনডোর ক্লিনার, মিনিস্ট্রি ক্লিনার। মিনিস্ট্রি ক্লিনার ব্যাপারে একটু বলে দিই, ঠিক আছে। এটা হচ্ছে সৌদি আরবে বলদিয়া বিষয় বলা হয়। এটা হচ্ছে সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে নিয়োগ দেওয়া হবে। এবং এরপর হচ্ছে হেভি ড্রাইভার, মানে বড় বড় যে গাড়িগুলো রয়েছে, লাইক লরি, ট্রাক, ডিপ ট্রাক, ডাম্প ট্রাক, এই ধরনের ট্রাকের ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হবে, এবং ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, তো এই এই ক্ষেত্রে একটু ইন্টারফেয়ার করি, হ্যাঁ, সরি। সেটা হচ্ছে যারা হেভি ড্রাইভার, মানে এদের কি এখান থেকে কোনো ড্রাইভিং আগেই যদি কোনো থাকে, অনেকের থাকে না যে লাইসেন্স, হ্যাঁ অবশ্যই হেভি ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাইভিং এক্সপিরিয়েন্স তো থাকতেই হবে। ঠিক আছে, লাইসেন্সের তাদের ক্ষেত্রে কি কোনো অগ্রাধিকার? হ্যাঁ, নিঃসন্দেহে অগ্রাধিকার বলতে ড্রাইভিং এর ব্যাপারটা হচ্ছে, হেভি ড্রাইভিং এর ব্যাপারটা হচ্ছে যারা আর কি আপনার শুধুমাত্র লাইসেন্সধারী তারাই যেতে পারবে। উইদাউট দেম জেনারেল কোনো পিপল যেতে পারবে না। ঠিক আছে, মানে তাদের হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্লিয়ার? তো এই 5টা ক্যাটাগরির যে ভিসা রয়েছে, এই সকল ভিসার বিষয়টা হচ্ছে 15 কার্যদিবস সময় লাগবে। টোটাল 15 কার্যদিবস সময় লাগবে, এবং কোনো টাকা অগ্রিম বাবদ নেওয়া হবে না। সকল টাকা ভিসা প্রসেসিং এর পর, ভিসা হওয়ার পরে, ঠিক আছে, আপনারা টাকা দিবেন। সেটা আসলে আমি বলে দিচ্ছি, আপনার ওভারঅল টোটাল কস্ট হবে 2,80,000 টাকা মাত্র। সো মানে এটা একটা কিন্তু আসলে একটা অবাক করার বিষয়। ঠিক আছে, কোনো টাকা নেওয়া হবে না, এবং 5টা ক্যাটাগরিতে সৌদি আরবের মতো কান্ট্রিতে, ঠিক আছে, 5টা ক্যাটাগরিতে ভিসা দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ফ্যাক্টরি অথবা কনস্ট্রাকশন লেবার, ইনডোর ক্লিনার, মিনিস্ট্রি ক্লিনার, সরকারি প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে। তারপর হেভি ড্রাইভার এবং ইলেকট্রিশিয়ানদের মধ্যে যাদের আর কি আপনার ট্রেনিং সার্টিফিকেট আছে, ইলেকট্রিশিয়ানের উপরে অভিজ্ঞতা আছে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, এবং ভিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকাগুলো দিয়ে দেবে। তো আমি আসলে আপনাদের সুবিধার্থে এই ব্যাপারে যদি আরও কোনো মন্তব্য থাকে বা আপনারা আরও কিছু জানতে চান, বিস্তারিত আমাদের মেনশন করে দিয়েছি আমরা ডেসক্রিপশন বক্সে, আপনারা আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এখানে যাওয়ার বিষয়ে অনেকে কিন্তু ফেক, এই বিষয়টা আমাদেরকে কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আসলে ফেক বলতে মানে যেহেতু আসলে বেসিক্যালি প্রতারণার একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যারা আর কি বাইরে যাওয়ার নামে, বিদেশে যাওয়ার নামে আর কি প্রতারণা করে, তারা বেসিক্যালি আগে অগ্রিম টাকা নেয় বা বিভিন্ন রকম প্রসেসিং দেখিয়ে টাকা নেয়। আমাদের এখানে এরকমের কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে ভিসা হওয়ার পরে আপনি টাকা নিয়ে যাবেন, ভিসা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আপনি আমাদের কাছ থেকে টোটাল যার যে পরিমাণ খরচ হবে সেটা দিয়ে আপনি চলে যাবেন। দিস ইট। সো আমাদের এখানে মানে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না যে আপনি প্রতারণার সম্মুখীন হবেন, সেটা কোনো সুযোগ নেই। সেই সিস্টেমটাই বন্ধ। কিভাবে প্রতারিত হবেন আপনি? ক্লিয়ার? প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নেই। কয় বছরের জন্য বা ভিসা রিনিউ করার বিষয়টা? হ্যাঁ, এটা 2 বছরের ভিসা, 2 বছর পরে সবগুলো ভিসাই নবায়নযোগ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের টিকেটিং লাইভে। সো আমরা তো সৌদি আরব সম্পর্কে বলে দিলাম, এখন বলে দিব হচ্ছে টিকেটিং নিয়ে। ঠিক আছে, 14 মার্চের একটু ভুল হয়েই যাচ্ছে আমার ইদানিং, তাই না? না, ইটস ওকে। এটা চিটাগাং থেকে তাই না?
দেখি নাই তো, নাই এটা আছে কোথায়? হ্যাঁ আমি দেখিনি না। সরি আপনি একটাই 13 আছে। মার্চে দিয়েছেন 13 মার্চে? আজকে দ্যাটস ওয়াই আপনি সাব সেকেন্ডে চলে যান নট দ্যাট ডেট ঠিক করিনি। ইটস ওকে আপনি ডিজার্টেড হচ্ছেন কেন সফটওয়্যার ঠিক আছে দেখিনি কয়টা আছে আগে। কালকে মতো নেই তাই না? কয়টা আছে? 3টা করে আছে। আচ্ছা শুরু করে দিচ্ছি। ফার্স্টে বলবো হচ্ছে বিমান এয়ারলাইন্স নিয়ে। বিমান এয়ারলাইন্সে হচ্ছে এটা ডিপার্ট টাইম হচ্ছে 7:45 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 8:30 ঠিক আছে? সকাল হ্যাঁ সকাল 8:30 আর এটা ডিউরেশন সময় হচ্ছে 45 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড যে ফ্লাইটটা সেটা হচ্ছে কত 1:45 এবং এটা হচ্ছে চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে হচ্ছে 2:30 ঠিক আছে এবং এটার ডিউরেশন টাইম হচ্ছে 45 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা এরপর যে থার্ড ফ্লাইটটা সেটার হচ্ছে ডিপার্ট টাইম হচ্ছে 5টা এবং এটা ছেড়ে যাবে ঢাকা থেকে 5টার সময় আর এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:45 এটারও হচ্ছে ডিউরেশন সময় 45 মিনিট প্রত্যেকটারই 45 মিনিট আর এখানে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে আমরা বিমান এয়ারলাইন্সেরটা বলেছি এর পরটা বলবো হচ্ছে নভোএয়ারের। হ্যাঁ নভোএয়ারেরটা বলি। নভোএয়ারের ফার্স্ট যে ফ্লাইটটা আছে ঠিক আছে সকালের সেটা হচ্ছে সকাল 7টা এবং অ্যারাইভাল টাইম হচ্ছে 7:55 ঠিক আছে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টো আর এটা ডিউরেশন সময় হচ্ছে 55 মিনিট ঠিক আছে। আচ্ছা তারপরে যে সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে 9:50 এবং এটার অ্যারাইভাল সময় হচ্ছে 10:45 এবং এটার ডিউরেশন হচ্ছে 55 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। তারপরে যে থার্ড ফ্লাইটটা হচ্ছে 1টার সময় আর এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে চট্টগ্রামে 1:55 এবং এটার ডিউরেশন সময় হচ্ছে 55 মিনিট। তারপরে হচ্ছে ফোর্থ যে ফ্লাইটটা সেটা হচ্ছে এটা কত 5টা কি তো 5টা হ্যাঁ এখানে না টাইমের ইয়েটা উপরে ছিল কি আচ্ছা ঠাকুর ঠিক না আচ্ছা আচ্ছা দেন নন স্টপ আচ্ছা ঠিক আছে হিয়ার নন স্টপ আচ্ছা ঢাকা সুবিধা নেই। কত আচ্ছা এই এটা কত 3 নাম্বার ফ্লাইটটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে এটা বলিনি টাইমটাই তো চাচ্ছিলাম 5টা তাই না হ্যাঁ বিকেল 5টা এবং এটা চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:55 ঠিক আছে। এরপরে যে ফ্লাইটটা ফোর্থ ফ্লাইটটা এটাও হচ্ছে বিকেল কত 7:20 হ্যাঁ এটা হচ্ছে বিকেল সন্ধ্যা 7:20 গিয়ে এটা পৌঁছাবে এবং এটা হচ্ছে ডিপার্ট করবে এটা অ্যারাইভাল সময় হচ্ছে রাত 8:15 সন্ধ্যা 7:20 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পৌঁছাবে গিয়ে রাত 8:20 ঠিক আছে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি ঠিক আছে এবং এটাতে ডিউরেশন সময় হচ্ছে 55 মিনিট। আচ্ছা এরপরে যারা ইউএস বাংলাতে যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মোট ফ্লাইট আছে ইউএস বাংলাতে অনেকগুলো ফ্লাইটে বেশিরভাগ সময় থাকে তাই না 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আচ্ছা ইউএস বাংলাতে মোট 8টা ফ্লাইট অ্যাভেলেবেল আছে ঠিক আছে। তবে আমি প্রথম থেকে বলছি প্রথমটা ইউএস বাংলাতে হচ্ছে সকাল 7টায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:55 ঠিক আছে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। তারপরে যেটা হচ্ছে সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে সকাল 9টায় এবং এটার অ্যারাইভাল সময় হচ্ছে 9:50 এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে এটা তো বলেছি 9:50 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 8টি ঠিক আছে আর এটার ডিউরেশন সময় হচ্ছে 50 মিনিট। আচ্ছা উপরেরটা 55 মিনিট এটারটা 50 মিনিট
এটা বেসিক্যালি মানে এই যে ফ্লাইটটা রয়েছে এটার ফ্লাইট নাম্বার হচ্ছে 205A। এটা ইঞ্জিন হয়তো অনেক ভালো, দ্যাটস আসলে এটা 5 মিনিট কম লাগবে সেটাই হয়তো বা। আচ্ছা ঠিক আছে, এরপরে যে থার্ড ফ্লাইটটা হচ্ছে আপনার সকাল 10:30টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 11:25 এবং এটার ডিউরেশন সময় হচ্ছে 55 মিনিট। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি, ঠিক আছে। আর ফোর্থ ফ্লাইটটা হচ্ছে দুপুর 1টা বাজে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছাবে হচ্ছে চট্টগ্রামে 1:55-তে এবং এটারও ডিউরেশন সময় হচ্ছে 55 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি, ঠিক আছে। এরপরে যে ফ্লাইটটা এটা হচ্ছে ফিফথ না 5 নাম্বারটা, আচ্ছা হ্যাঁ। তারপরে ফ্লাইটটা হচ্ছে দুপুর 3টার সময় ছেড়ে যাবে এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে চট্টগ্রামে 3:55 এবং এটা হচ্ছে এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি এবং এটা ডিউরেশন সময় হচ্ছে 55 মিনিট, ঠিক আছে। তারপরের ফ্লাইটটি হচ্ছে কতটা 5:30, আচ্ছা 5:30 বিকেল 5:30 ছেড়ে যাবে ঢাকা থেকে এবং হচ্ছে বিকেল 6:25 গিয়ে এটা পৌঁছবে এবং হচ্ছে এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি এবং এটার ডিউরেশন সময় হচ্ছে মোট 55 মিনিট, ঠিক আছে। তারপরে ফ্লাইটটা হচ্ছে বিকেল 6:40 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা গিয়ে চট্টগ্রামে পৌঁছাবে হচ্ছে 7টা নাকি সন্ধ্যা 7:30 এবং এটা ডিউরেশন সময় হচ্ছে আপনার 50 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 8টি, ঠিক আছে। এরপরে হচ্ছে লাস্ট ফ্লাইট যেটা এটা 7:20 এরপরে সবচেয়ে যে লাস্ট ফ্লাইট, একদম সবচেয়ে বলবো না, একবারে লাস্ট ফ্লাইটটা হচ্ছে সন্ধ্যা 7:20 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং হচ্ছে চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে হচ্ছে সন্ধ্যা 8:15 রাত 8:15 গিয়ে পৌঁছাবে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 7টি, ঠিক আছে। আচ্ছা ব্যাগেজ এই ব্যাপারে আসলে না বলি কারণ আমরা সবাই যেহেতু জানি নাকি এই সম্পর্কে পরে বলে দিবে আমাদেরকে। আমি এরপরে ইয়াতে চলে যাই, ঢাকা টু কক্সবাজার। বিমান বলেছি, নভেয়ার বলেছি, ইউএস বাংলা বলেছি, আচ্ছা ঠিক আছে। স্যার সেখানে চলে যাই। আমরা এখন আসলে চলে যাব সরাসরি ঢাকা টু কক্সবাজারের যে ফ্লাইট শিডিউলটা সে ব্যাপারে আপনাদের সাথে আর কি শেয়ার করব। থাকবেন আমাদের সাথে, একটু অপেক্ষা করুন কাইন্ডলি। সিবিএক্স উপরে যান, এরপর 3 নাম্বারটা এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সার্চ নাও। আমাদের সামনে আসলে চলে এসেছে ঢাকা টু কক্সবাজারের টোটাল ফ্লাইট শিডিউলসগুলো, সে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো। আমি আছি হুজ্জাতুল ইসলাম এঞ্জেল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার 14 তারিখের টোটাল বিমান রয়েছে, ফ্লাইট রয়েছে দুটো। তো সেই দুটো ফ্লাইট হচ্ছে গিয়ে নাম্বার 1 সকাল 10:30টায়, যেটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে যাবে এবং সেটা আর কি চিটাগাং গিয়ে অ্যারাইভ করবে সকাল 11:35 এবং এখানে মাত্র সিট রয়েছে 1টি। সো যারা কক্সবাজার যাবেন, ডোন্ট ওয়েট, প্লিজ মেক এ কল টু আওয়ার রিজার্ভেশন ম্যানেজার, তার সাথে কথা বলুন এবং আপনার সিটটি বুকিং দিয়ে দেবেন, থ্যাংক ইউ। এবং পরবর্তী বিমান এয়ারলাইন্সের যে আরেকটা ফ্লাইট রয়েছে সেটা হচ্ছে দুপুর 2:15-তে, যেটা আপনার ঢাকা থেকে ছেড়ে যাবে দুপুর 2:15 এবং গিয়ে পৌঁছবে 3:10 টোটাল সময় লাগবে 55 মিনিট। এক্সকিউজ মি, বাই দ্য ওয়ে, বিমান বাংলাদেশের প্রথম যে ফ্লাইটটা রয়েছে যেটা সকাল 10:30টার সময় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, যেটা পৌঁছবে চিটাগাং এয়ারপোর্টে 11:35 এখানে কাইন্ডলি দেখবেন যে 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে, ক্লিয়ার। এবং পরবর্তী যে ফ্লাইটটা রয়েছে দুপুর 2:15 এবং পৌঁছবে 3:10, সেখানে আপনার সময় লাগবে 55 মিনিট এবং লাস্ট ফ্লাইটের সিট রয়েছে 6টি। দেখে নিচ্ছি ইউএস বাংলায় আসলে কয়টি ফ্লাইট রয়েছে। বেশ কিছু ফ্লাইট রয়েছে, 4টা ফ্লাইট রয়েছে আগামীকালকে ঢাকা থেকে, যেগুলো কক্সবাজার যাবে সরাসরি। সো ইউএস বাংলার প্রথম ফ্লাইট হচ্ছে খুব সকাল 7:30 এবং সেটা পৌঁছবে গিয়ে সকাল 8:35 এবং সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট এবং টোটাল সিট অ্যাভেলেবেল রয়েছে 2টা। ভেরি সেকেন্ড ফ্লাইট হচ্ছে সকাল 10টায়, যেটা পৌঁছবে কক্সবাজার এয়ারপোর্টে 11:05 সকালে এবং এখানে সিট রয়েছে অ্যাভেলেবেল 3টা।
পরবর্তী ফ্লাইটটা হচ্ছে দুপুর 12টার সময়, যেটা গিয়ে চিটাগাং কক্সেস বাজার পৌঁছাবে অ্যাকচুয়ালি 1:05 ওয়েল এখানে সিট রয়েছে মাত্র দুটো। আচ্ছা, দ্য ভেরি লাস্ট ফ্লাইট অফ ইউএস বাংলা, যেটা ঢাকা থেকে আগামীকালকে 14 মার্চের যেগুলো ঢাকা থেকে কক্সেস বাজার যাবে, সেটা লাস্ট ফ্লাইটটা হচ্ছে ইউএস বাংলার দুপুর 2টায়, এবং যেটা পৌঁছবে 3:05 এবং এখানে আপনার সিট রয়েছে মাত্র একটি। সো প্লিজ মেক কুইক ডিলস। এবং দ্য ভেরি যেটা ক্যারেক্টার হচ্ছে নভোয়ারও মাই গড 3 4 5 6 6টা ফ্লাইট রয়েছে। ওয়েল নভোয়ারের প্রথম ফ্লাইটটা হচ্ছে সকাল 7:30 এবং যেটা আর কি আপনার কক্সেস বাজার গিয়ে পৌঁছবে সকাল 8:35, যেখানে সিট রয়েছে মাত্র একটি। কক্সবাজারের কিন্তু সিট মানে আপনি দেখবেন যে বুকিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখন ওই যে সবাই একটু ঘোরাঘুরির মৌসুম। হ্যাঁ, আপনি কবে যাচ্ছেন? যাব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ওকে, ওয়েল আমরা আশা করি নীলা সিদ্দিকী খুব শীঘ্রই আর কি কক্সবাজার যেতে পারবেন আমাদের কোম্পানির তরফ থেকে। আই হোপ হিজ বেস্ট সাকসেস। এখন নভোয়ারের পরবর্তী যে ফ্লাইটটা সেটা হচ্ছে সকাল 8টায়, যেটা পৌঁছবে সকাল 9:05 এবং এখানেও অ্যাভেলেবল সিট মাত্র একটি। ওয়েল ভেরি থার্ড ফ্লাইট সকাল 11টায় ছেড়ে যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে, যেটা পৌঁছবে কক্সবাজার এয়ারপোর্টে 12:05। অ্যান্ড ভেরি নেক্সট পরবর্তী ফ্লাইটটা হচ্ছে নভোয়ারের ঢাকা থেকে কক্সবাজারের জন্য 1:30, যেটা পৌঁছে যাবে দুপুর 2:35 এবং এখানে সিট শো করছে আমাদের সার্ভারে মাত্র 2টা। এবং পরবর্তী ফ্লাইটটা হচ্ছে বিকেল 2:20, যেটা পৌঁছবে কক্সবাজার 3:25। এখানেও সিট শো করছে। দ্য ভেরি লাস্ট ফ্লাইট অফ নভোয়ার, এবং এতক্ষণ পর্যন্ত ঢাকা টু কক্সেস বাজারের যে ফ্লাইট শিডিউলগুলো বললাম, সেখানে নভোয়ারের লাস্ট ফ্লাইটটা হচ্ছে বিকেল 3টার সময়, যেটা ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছবে 4:05। সো প্লিজ ফ্লাই উইথ আস। আমরা এখন আসলে চলে যাব ঢাকা টু বরিশালের ফ্লাইট শিডিউলগুলো নিয়ে আসলে কথা বলবেন আপনাদের সাথে নীলা সিদ্দিকী। আচ্ছা, টোটাল 3টা ফ্লাইট আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, আমি আবারও ব্যাক করলাম। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। এটা হচ্ছে আজকে ঢাকা থেকে বরিশালে যাওয়ার মানে ডিপার্ট টাইম হচ্ছে 10:30 এবং এটা গিয়ে বরিশালে পৌঁছাবে হচ্ছে 11:10। ঠিক আছে, এটা ডিউরেশন সময় হচ্ছে 40 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মাত্র দুটো। ঠিক আছে, এরপরের হচ্ছে যে ফ্লাইটটা সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে 3:50 গিয়েছে, মানে 3:50 ঢাকা থেকে ছেড়ে যাবে। এরপরে হচ্ছে আর বিকেল 4:30টায় গিয়ে পৌঁছাবে বরিশালে এটা। আর হচ্ছে এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। ঠিক আছে, এরপর যে নেক্সট যে একদম লাস্ট ফ্লাইটটা হচ্ছে আপনার সন্ধ্যা বিকেল 4টা, হ্যাঁ সরি বিকেল 4টা, এবং এটা হচ্ছে বরিশালে গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:40। এটা ডিউরেশন সময় হচ্ছে 40 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। ঠিক আছে, আচ্ছা এটা ইউএস বাংলা বলে দিলাম। এখন বলবো ইউএস বাংলা নভোয়ার দুটোই বলে দিয়েছি। এখন হ্যাঁ, ও আচ্ছা সরি। আচ্ছা, তাহলে আমি আরেকটু কারেকশন করে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে নভোয়ারের ফ্লাইট হচ্ছে গিয়ে একটা ঢাকা থেকে বরিশালের জন্য। প্লিজ মিলিসিদা আমি করে দিই। ঠিক আছে, যেহেতু বলেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি না একটা ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে নভোয়ারটা মাঝখানে ছিল, আর উপরে হচ্ছে এই করে দিয়েছি। ঠিক আছে, তো আমি শুরু করছি আবার প্রথম থেকে, আবারও বলছি ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আচ্ছা ইউএস বাংলার যে ফ্লাইটটা সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে 10:30টায় এবং বরিশালে গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 11:10। ঠিক আছে, এটা হচ্ছে ইউএস বাংলার, এবং ইউএস বাংলার এখানে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট দুটো। এরপরে যে নেক্সট ফ্লাইটটা সেটা হচ্ছে নভোয়ারেরটা বলছি আমি। নভোয়ারের হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 3:50 এবং হচ্ছে এটা বরিশালে গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:30টায়। ঠিক আছে, মানে 4:30। ঠিক আছে, আর এটাতে হচ্ছে ফ্লাইট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি, আর এটা ডিউরেশন সময় হচ্ছে 40 মিনিট। এটা হচ্ছে নভোয়ারেরটা। এবং ইউএস বাংলার যে মানে ফ্লাইটটা, ইউএস বাংলা ফ্লাইটটা হচ্ছে বিকেল 4টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বরিশালে গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:40 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। ওয়েল এরপরে আর কি আমরা সরাসরি চলে যাব ঢাকা টু সিলেটের যে ফ্লাইট শিডিউল রয়েছে সে ব্যাপারে।
কোথায় গেল এটা? হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু আলোচনা করছি হচ্ছে 14ই মার্চের যে মানে ঢাকা থেকে যে যে সকল বিমানগুলো ছেড়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমরা কিন্তু সেগুলো আলোচনা করছি। আমি মনে হয় লাইভের শুরুতে মেনশন করিনি নাকি? আমারও খেয়াল নেই। আমি জানি আচ্ছা আমি ঠিক মেনশন আছে, করেছি কিনা। আমরা বারবার হ্যাঁ। বলেছি হয়তো যে 14ই মার্চ আর কি আমরা টিকিটের কনফার্মেশন গুলো বলছি যে ফ্লাইট শিডিউল প্লিজ আগামী দিনে। হ্যাঁ। ওয়েল তো আমরা আসলে এখন বলে দিচ্ছি ঢাকা থেকে সিলেটের যে ফ্লাইট শিডিউলটা সে সম্পর্কে। ঢাকা থেকে সিলেটের বিমানের 2টা ফ্লাইট রয়েছে আগামীকালকে। তো প্রথম ফ্লাইট হচ্ছে সকাল 6টায়, ঢাকা থেকে সকাল 6টায়। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, সকাল 6টায় ঢাকা থেকে, এবং যেটা আর কি আপনার সিলেট গিয়ে পৌঁছাবে সকাল 6:40 ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এখানে সিট রয়েছে অ্যাভেলেবল 9টা, এবং বিমান বাংলাদেশে আরেকটা ফ্লাইট রয়েছে সেটা হচ্ছে সকাল 11টায়, এবং যেটা গিয়ে পৌঁছাবে 11:40। এখানে সিট রয়েছে 9টা। সো প্লিজ যারা আর কি বিমান বাংলাদেশে ঢাকা থেকে আগামীকালকে 14ই মার্চ যেতে চাচ্ছেন সিলেট, তারা প্লিজ পেনশন করবেন। এবং আমরা চলে আসছি ইউএস বাংলায়। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য যে সকল ফ্লাইট রয়েছে, 2টা ফ্লাইট রয়েছে বেসিক্যালি, এবং 2টো ফ্লাইটের মধ্যে প্রথম ফ্লাইটটা হচ্ছে গিয়ে দুপুর 1:30, যেটা আর কি সিলেট এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে 2:20। ওয়েল, এবং পরবর্তী যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সন্ধ্যা 6:20, যেটা গিয়ে পৌঁছবে সন্ধ্যা 7:10, এবং এখানে সিট রয়েছে 5টা। প্রথম ফ্লাইটে ইউএস বাংলার প্রথম ফ্লাইট যেটা দুপুর 1:30, সেখানে সিটের অ্যাভেলেবিলিটি রয়েছে মাত্র 1টি, এবং যেটা আর কি আপনার সন্ধ্যা 6:20 ছেড়ে যাবে ঢাকা থেকে, যেটা পৌঁছবে আপনার 7:10, সেটার সিট রয়েছে 5টা। সো প্লিজ থাকবেন আমাদের সাথে। আমরা এখন দেখছি নভোয়ারেরও 2টা ফ্লাইট রয়েছে। সেটা হচ্ছে একটা 12:30, দুপুর 12:30 ছেড়ে যাবে ঢাকা থেকে, যেটা পৌঁছবে গিয়ে 1:20। সিট কয়টা? দুইটা সিট। ওয়েল, এবং পরবর্তী ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 6:15 ঢাকা থেকে ছেড়ে যাবে, এবং যেটা পৌঁছবে সন্ধ্যা 7:05। টোটাল টাইম লাগবে আপনার 50 মিনিট, 50 মিনিটস। ওয়েল, এখানেও সিট রয়েছে 6টা। সো আমরা সিলেটের ব্যাপারে আসলে জানতে পারলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আসলে চলে যাব যশোরের আগামীকালকের যে টিকিটসগুলো রয়েছে, ফ্লাইটসগুলো রয়েছে, সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেবেন নীলা সিদ্দিকী। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তো আর হয় হয়তো বড়রা লাগে না, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আচ্ছা, এটা কোথায় যাচ্ছে? যশোর। ঢাকা থেকে যশোরে হচ্ছে বা ইউএস বাংলাটায় বলছি, ঠিক আছে? ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সকাল 8:30, এবং এটা যশোরে গিয়ে পৌঁছাবে হচ্ছে 9টায়, মানে 9:15, ঠিক আছে? এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মাত্র 2টো, ঠিক আছে? এরপরে যে নেক্সট ফ্লাইটটা মানে সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে 11:30টায় ছেড়ে যাবে, এবং যশোরে গিয়ে পৌঁছাবে হচ্ছে দুপুর 12:15। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি, এবং এটা ডিউরেশন সময় হচ্ছে মোট 45 মিনিট। আচ্ছা, এরপরের ফ্লাইটটা হচ্ছে মানে 3 নম্বর ফ্লাইটটা ছেড়ে যাবে দুপুর 1টায়, এবং গিয়ে পৌঁছাবে হচ্ছে 1:45। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি, ঠিক আছে? আর আচ্ছা, এটা ডিউরেশন সময় 45 মিনিট। অ্যাকচুয়ালি প্রত্যেকটারই ডিউরেশন সময় 45 মিনিট। তারপরেও আমি মেনশন করে দিব সুবিধার্থে আপনাদের, কারণ আপনাদের সেবা করাই হচ্ছে আমার কাজ। কোনটাই? আচ্ছা আচ্ছা, মানে অভ্যাসটা হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপরে নেক্সট যে ফ্লাইটটা, সেই ফ্লাইটটা হচ্ছে ছেড়ে যাবে হচ্ছে 5টা। হ্যাঁ, সেই ফ্লাইটটা ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5টায়। ঢাকা থেকে ছেড়ে যাবে বিকেল 5টায়, এবং যশোরে গিয়ে পৌঁছবে হচ্ছে 5:45, এবং এটার ডিউরেশন সময় হচ্ছে 45 মিনিট। আর সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, নেক্সট মানে সবচেয়ে লাস্ট যে ফ্লাইটটা, তারপরে আর কোনো ফ্লাইট নেই ইউএস বাংলাতে। এটা হচ্ছে ছেড়ে যাবে 7:25, মানে সন্ধ্যা 7:25 ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং যশোরে গিয়ে পৌঁছাবে হচ্ছে 8:10। আর এটার ডিউরেশন সময় হচ্ছে মোট 45 মিনিট, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, বিমানী এয়ারলাইনটা। আচ্ছা, নভোয়ারে চলে আসছি আমরা। আচ্ছা, এরপরে যে মানে এয়ারলাইন অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে
নভোয়ারের হচ্ছে এয়ারলাইন সকালবেলা দিকে যেটা ছেড়ে যাবে সেটা হচ্ছে সকাল 8:10 এখান ঢাকা থেকে ছেড়ে যাবে এবং যশোরে গিয়ে পৌঁছাবে হচ্ছে 8:50। তারপরে যে নেক্সট ফ্লাইটটা মানে সেকেন্ড ফ্লাইটটা যেটা পরবর্তী ফ্লাইটে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে নভোয়ারের সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে সকাল 10:40 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 11:20। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। তারপরে যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে বিকেল 3টার সময় ছেড়ে যাবে এবং হচ্ছে যশোরে গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:40-এ। ঠিক আছে, তারপরে যে ফ্লাইটটা ফোর্থ যে ফ্লাইটটা এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে কত 4:45-এ। ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 4:45-এ এবং এটা যশোরে গিয়ে পৌঁছাবেও হচ্ছে বিষয়গুলো করে দাও, বিষয় সিস্টেম দিচ্ছি স্যার, বিশেষ সাপোর্ট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে শেষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নভোয়ারের এটা কত নম্বর ফ্লাইট? 3 নাম্বার, 4 নাম্বার। নভোয়ারের যে ফোর্থ ফ্লাইটটা আমি আবারও বলছি, নভোয়ারের ফোর্থ ফ্লাইটটা হচ্ছে ছেড়ে যাবে ঢাকা থেকে হচ্ছে বিকেল 4:45-এ এবং হচ্ছে গিয়ে যশোরে পৌঁছবে হচ্ছে 5:25-এ। ঠিক আছে, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি আর এটা ডিউরেশন হচ্ছে 40 মিনিট, মাত্র 40 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারতেছেন। আচ্ছা, এরপরে যে ফিফথ ফ্লাইটটা মানে সর্বশেষ লাস্ট যে ফ্লাইটটা সেটা হচ্ছে ছেড়ে যাবে হচ্ছে 7:30-এ এবং গিয়ে এটা পৌঁছাবে হচ্ছে যশোরে 8:10-এ এবং এটা ডিউরেশন সময় হচ্ছে মোট 40 মিনিট। এটাতেও সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আমার মনে হয় মানে গত বুধবারে আমরা যেই ইয়াটা মানে ফেস করেছি যে আমাদের টিকিট ছিল না, আমরা কিন্তু মানে মানে অ্যাঞ্জেলো বলেছিল যে থার্সডে ইজ দ্য লাস্ট ডে, অ্যাট লিস্ট আজকে আর এটা নেই। সো খুব ফাস্ট মোটামুটি ভাবে অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে, মানে এই যে 6টা সিট 9টা সিট 3টে সিট তার মধ্যে আবার আমাদের এখানে ইউএস বাংলাটাও সার্ভাইভে দেখাচ্ছিল না কারণ বুক ছিল, দেখাবে ছিল সব বুক ছিল, হ্যাঁ যার কারণে দেখাচ্ছিল না। পরবর্তীতে আমরা মানে খোঁজ দিয়ে জানতে পারছি যে মানে সব বুকড হয়ে যাচ্ছিল যার কারণে শো করতেছে না কোনো। আচ্ছা যাই হোক, এক্সিলেন্ট। এর পরের ফ্লাইটটা বলছি ইউএস বাংলা বলা শেষে আর নেই, তাই না? সিলেটের আর কোনো ফ্লাইট নেই, যদি আর কিছু আমরা মানে খবর পাই আমরা আপনাদেরকে নলেজ দিয়ে দেব, অ্যাকনলেজ করব। এখন আসলে আমরা চলে যাব সরাসরি রাজশাহী। আচ্ছা, মানে জীবনযাত্রার মান এত উন্নত আর এত সুন্দর হয়ে গেছে, সব কাজগুলো কিন্তু আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে, ভেরি ইজি। ঠিক আছে, আগে কিন্তু হতো কি যে চিঠি এখন লিখে পাঠালে কয়েক মাস পরে দিয়ে, কিন্তু এখন মোবাইলের যুগে মানে সেন্ড করে দিলেই হয়ে যাচ্ছে, খুবই একটা এই ফাঁকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। যারাই আর কি ফ্লাইট বুকিং দিবেন তারা অবশ্যই একটা ফটো আইডি, যে কোনো একটা ফটো আইডেন্টিটি রাখবেন যাতে করে আমরা আপনার বুকিংটা কনফার্ম করতে পারি। বিকজ আপনার একটা ফটো আইডেন্টিটি ছাড়া আমাদের বুকিংটা কনফার্ম হয় না। ঠিক আছে, এভরিবডি মাস্ট ফটো আইডি, স্টুডেন্ট কার্ড হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, কারো আইডি কার্ড থাকতে পারে, অফিসিয়াল আইডি কার্ড, স্মার্ট কার্ড তো অবশ্যই, ঠিক আছে, মানে এনআইডি কার্ড থাকতে পারে, বাট মানে যে কোনো ফটো আইডি সহ থাকতে হবে আপনার। আচ্ছা, আর ইনফরমেশন দেওয়া আছে মনে হয় যে হ্যাঁ শিওর। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, মানে ইনফরমেশন বলতে রাজশাহী, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার আগামীকালকে যে ফ্লাইটগুলো রয়েছে সে ব্যাপারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইউএস বাংলার ফ্লাইট রয়েছে 2টা, নভোয়ারের একটা। প্রথম ইয়ারকে আমি নভোয়ারের যে একটা ফ্লাইট রয়েছে সেটা হচ্ছে বিকেল 4:40 ঢাকা থেকে ছেড়ে যাবে, যেটা পৌঁছবে আপনার বিকেল 5:25 এবং টোটাল সময় লাগবে 45 মিনিটস এবং সেখানে সিট রয়েছে 6টি। ওয়েল, ভেরি গুড। মিস্টার শাহাদাত হুসেইন আমাদেরকে কমেন্ট করেছেন কক্সবাজার যাবো। ঠিক আছে, ডেফিনেটলি যাবেন, না যাওয়ার কোনো কারণ নেই। যখনই যাবেন, কোথায় যাবেন, কবে যাবেন আমাদেরকে বলে দিবেন, আমরা আপনাকে ফ্লাইট শিডিউল জানিয়ে দেবো, সব কিছু আপনাকে ইনফর্ম করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং নভোয়ার ইউএস বাংলা, আচ্ছা ঠিক আছে, সিলেটের লালখান কি জানি একটা লালখান বাজার আছে, এরকম কিছু একটা, আই গেট দ্যাট। আচ্ছা, আমাদের যে মডারেটর আছেন সে আপনার সাথে এই মুহূর্তে যোগাযোগ করবে, প্লিজ স্টে ইন টাচ, আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি সিলেটের ব্যাপারগুলো আসলে আপনাদেরকে ইনফর্ম করেছি যে ফ্লাইট শিডিউলগুলো কবে, আমাকে একটু কাইন্ডলি জানাবেন আপনি কি আগামীকালকে যেতে চাচ্ছেন। যদি জানান তাহলে আমরা এখানেই জানিয়ে দেবো, আর যদি পরে জানান সেটাও বলবেন, আমরা এখান থেকে লাইভেই বলে দিব। গ্রেট।
ওয়েল শাহাদাত সেম এই সম্বন্ধে কোনো লিংক দিচ্ছে আচ্ছা, প্লিজ আচ্ছা। কমেন্ট ওয়েল আমাদের মডারেটর এগুলো চেক করে আপনাকে জানিয়ে দেবে শাহাদাত সেম। হ্যাঁ, কিপ ইন টাচ উইথ আস। ইউএস বাংলা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য দুইটা ফ্লাইট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা সকালবেলা সকাল 10টায় এবং যেটা পৌঁছবে গিয়ে সকাল 10:50-এ। নীলা এখানে কয়টা সিট রয়েছে অ্যাভেলেবল? দুটো ওয়েল দুটো সিট রয়েছে এবং আছে দুইটা না। হ্যাঁ 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 well, এবং ইউএস বাংলার লাস্ট ফ্লাইট হচ্ছে বিকেল 4:20-এ, যেটা আপনার পৌঁছবে গিয়ে বিকেল 5:10 এবং এখানে সিট Seat রয়েছে আছে মোট টোটাল 9টা। 9টা। ঠিক আছে, তো সো এইটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার যে আগামীকালকে যে ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বললাম। এখন পরবর্তীটা হচ্ছে গিয়ে ঢাকা টু সৈয়দপুর। সেই ঢাকা টু সৈয়দপুরের ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন নীলা এবং আমি অ্যাঞ্জেল দুজনই। ওয়েল নীলা, আপনি আমাদের যারা আর কি এখন ভিউয়ার্স রয়েছেন এবং যারা আর কি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবার জন্য আপনি ঢাকা টু সৈয়দপুরের আগামীকালকে যে ফ্লাইট শিডিউল আছে বলবেন নভোয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, নভোয়ারের হচ্ছে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার যে টাইম শিডিউলটা রয়েছে এয়ারলাইন্সে সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব। সকাল 10:30টার সময় হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে নভোয়ারের এয়ারলাইন্সটা, আর এটা গিয়ে পৌঁছবে হচ্ছে সকাল 11:30টায়। এটা ডিউরেশন সময় হচ্ছে 1 ঘন্টা এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এরপরে যে সেকেন্ড ফ্লাইটটা সেটা হচ্ছে দুপুর 12টায় ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছাবে হচ্ছে দুপুর 1টায়, আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি। এরপর যে থার্ড ফ্লাইটটা সেটা হচ্ছে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5:30-এ ছেড়ে যাবে এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে 6:30-এ। ঠিক আছে, এবং এটারও ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আচ্ছা, একদম সর্বশেষ লাস্ট যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে সন্ধ্যা 7:50-এ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং 6:50-এ ঢাকা থেকে ছেড়ে যাবে। আমি আবারও বলছি, সন্ধ্যা 6:50-এ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:50-এ। ঠিক আছে, এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আচ্ছা, ওয়েল থ্যাংক ইউ নীলা। ঠিক আছে, আপনি একটা কাজ করেন না, আপনি আর একটা আছে নভোয়ার তো বলেছি, হ্যাঁ, ইউএস ইউএস বাংলা বাংলাটা বলিনি না, ইউএস বাংলাটা বলে দিচ্ছি। 1 2 3 4 5 5টা ফ্লাইট রয়েছে ঢাকা টু সৈয়দপুর ইউএস বাংলা। আচ্ছা সো ইউএস বাংলা সম্পর্কে এবার সবকিছু আপনাদের আচ্ছা, সাথে একটু শেয়ার করব। ব্যাগেজ আর লাগেজ এইগুলো সম্পর্কে একটু অবগত করে দিন, কারণ অনেকেই নতুন অ্যাড হচ্ছে। হ্যাঁ, sure. অনেকেই অ্যাড হচ্ছে। বিষয়টা হচ্ছে প্যাকেজেস মোস্ট অফ দ্য এয়ারলাইন্স, বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো রয়েছে ওনারা সবাই আর কি আপনার পার প্যাসেঞ্জার 20 কেজি পর্যন্ত ব্যাগেজ অ্যালাউ করে। তো আপনারা চাইলে যদি একজন চান 20 কেজি পর্যন্ত আপনার ব্যাগেজ অ্যালাউ করবে, দুজন গেলে 40 কেজি। ঠিক আছে, এটা পার প্যাসেঞ্জার ওয়াইজ 20 কেজি পর্যন্ত। আরো যদি আপনাদের কোনো কিছু ডিটেইলস জানতে ইচ্ছা থাকে যে না আমরা আরো ডিটেইলস জানতে যাচ্ছি ফ্লাইট সম্পর্কে, উইথ হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে, উইথ হচ্ছে আমরা আপনাদেরকে আরো কিভাবে সাহায্য করতে পারি, সবকিছু সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদের হটলাইন আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উইথ হচ্ছে ইনবক্স আছে, সেখানেও আপনি আমাদেরকে নক করতে পারেন। আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবো। আচ্ছা, আমি শুরু করছি। এটা হচ্ছে আমরা ঢাকা থেকে সৈয়দপুর এটা বাংলাদেশ ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সকাল 9টায় এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে সকাল 10টায়। এখানে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে 3টি ইউএস বাংলার। আমি কিন্তু ইউএস বাংলাটা বলছি, ইউএস বাংলা সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি এবং সেকেন্ড ফ্লাইটটা হচ্ছে ইউএস বাংলার দুপুর 12টায় এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে দুপুর 1টায়। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 3টি, এটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা এবং থার্ড ফ্লাইটটা হচ্ছে এটা দুইটা, হ্যাঁ, আড়াইটার সময় 2:30-এ এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:30-এ সৈয়দপুর গিয়ে পৌঁছাবে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। ঠিক আছে, এরপর যে ফোর্থ ফ্লাইটটা সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 4:30-এ। ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 4:30-এ এবং সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:30-এ। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি এবং সেকেন্ড লাস্ট যে সর্বশেষ যে ফ্লাইটটা সেটা হচ্ছে 7টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 8টার সময় এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নীলা সিদ্দিকী, এত কষ্ট করে যত্ন সহকারে যারা আর কি দেখছেন তাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আসলে আমার কাজ। আচ্ছা ওয়েল, সে কাজটা খুব সুন্দর করে করতে পারে, এর জন্য তাকে আসলে আমরা সত্যি আর কি সবাই খুব পছন্দ করি। এখন বিষয়টা হচ্ছে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারলাম ঢাকা থেকে চিটাগাং, কক্সবাজার, রাজশাহী, বরিশাল, সৈয়দপুর, সিলেট এই সকল জায়গায় কীভাবে আর কি আমরা বিমানের কখন কোন ফ্লাইট শিডিউল রয়েছে সে সম্পর্কে। সো নাও আমরা আপনাদেরকে ওয়ান মোর টাইম আসলে একটা জিনিস সম্পর্কে যেটা শুরুতেই বলেছি সেটা নিয়ে আরেকবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ অনেকেই হয়তো আসলে চেক করতে পারেনি। সেটা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশ থেকে জনবল নিয়োগ হবে আমাদের মাধ্যমে, সে ব্যাপারে সেটা হচ্ছে কি মোটামুটি 5টা ক্যাটাগরিতে, 5টা তো হ্যাঁ 5টা ক্যাটাগরিতে। সেটা হচ্ছে কি ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন লেবার, ইনডোর ক্লিনার, মিনিস্ট্রি ক্লিনার, হেভি ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, এবং মাত্র 15 কার্যদিবসের মধ্যে আপনার সকল ভিসা প্রসেসিং কার্যক্রম শেষ হবে এবং ভিসাটা আপনি চেক করার পরে আপনি আমাদেরকে টাকা দিবেন। টোটাল টাকার পরিমাণ হচ্ছে 2,80,000 টাকা। থ্যাংক ইউ। এবং আমি আপনাদেরকে আরও কিছু বিষয় আর কি অ্যাকনলেজ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি আমরা শুধুমাত্র এই সৌদি আরবের এই ধরনের কাজ না, আমাদের কাছে আরও কাজ রয়েছে যেগুলো হচ্ছে আরও আমরা ভিসা প্রসেসিং করি, ঠিক আছে। আমরা বিভিন্ন রকম ভিসা প্রসেসিং করি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে ঠিক এই মুহূর্তে ইউএই, দুবাইতে ভিসায় ট্যাক্সি ড্রাইভারের কাজ রয়েছে। যদি যারা আগ্রহী প্রার্থী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ব্যাপারে খুব শীঘ্র একটা লাইভ করেছেন নীলা অলরেডি, আপনি তো দুবাই ট্যাক্সি ড্রাইভারের হ্যাঁ এটা আরেকটা আমি লাইক করে দিব সমস্যা। হ্যাঁ ওয়ান মোর টাইম শি অ্যান্ড আস অল অফ আস উইল হেল্প ইউ যে এই সম্পর্কে জানার জন্য। এবং যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ কোনো হেজিটেট না করে আমাদের সাথে যোগাযোগ করবেন কুইকলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং এছাড়াও আর কি আমরা আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন, আমরা কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক টিকিটিং করি না, আমরা ইন্টারন্যাশনাল টিকিটিং করি। সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। আমরা আইআটার অথরাইজড ডিস্ট্রিবিউটর। সো ডিউ টু দ্যাট আপনারা যখন যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। টিকিটিংয়ের জন্য আমাদের রিজার্ভেশন ম্যানেজার সবসময় আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনারা যখনই আর কি টিকিটের প্রয়োজন মনে করবেন আমাদের নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে নাম্বারটা নিয়ে কালেক্ট করে সরাসরি কল করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আর কি ওভারসিসের ব্যাপারে ম্যান পাওয়ারের ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেটা আসলে শুধুমাত্র রিলেভেন্ট ইনফরমেশন, আপনি যদি অন্য কিছু জানতে চান আমরা আসলে সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি আমার লাইভটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।